গাইবান্ধা শহরের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। জেলা শহরের ডিসি অফিস, বাস স্ট্যান্ড, ডাকবাংলা, রেলগেট, রেজিস্ট্রার অফিস, বড় মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চোখে পড়বে পৌরসভার ব্যতিক্রমী এসব ডাস্টবিন। এতদিন ময়লা আবর্জনা বাইরে পড়েছিল, সেটা আসলে অনেক একটা খারাপ বিষয়। ময়লা আবর্জনা করে চারপাশে প্রকৃতিতে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল, অনেকের ভোগান্তি সৃষ্টি হয়েছিল। এখন পৌরসভা যে উদ্যোগটা গ্রহণ করছে সেটা আসলে অনেক ভালো উদ্যোগ। পথচারী কিংবা ব্যবহারকারীদের ব্যবহারের সুবিধার জন্য একপাশে পচনশীল বর্জ্য আর অপর পাশে অপচনশীল বর্জ্য ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবহারকারীরা। এখন তো আর বাইরে ফেলানো যাবে না, যেহেতু একটা ভালো একটা ডাস্টবিন দিছে আমাদের ভালোর জন্যই, এই জন্য আমরা ওখানেই ময়লাটা ওখানে ফেলাচ্ছি আর কি। এই স্টপিসটা নোংরা ছিল, এখন স্টপিসটা খুব সৌন্দর্য হয়েছে, পরিষ্কার সবসময় থাকে, এই আর কি, এখন খুবই ভালো হয়েছে। এদিকে শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু ডাস্টবিনই নয়, সৌন্দর্য বাড়াতে গাইবান্ধা পৌরসভা গ্রহণ করেছে নানা উদ্যোগ। রাস্তার মাঝখানে বিভিন্ন ফুলের গাছ রোপণ ছাড়াও লাইটিং ব্যবস্থা করা হয়েছে। ফলে পরিবেশ দূষণ রোধ তথা পরিচ্ছন্ন শহর বিনির্মাণে ডাস্টবিনের সঠিক ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা। আমরা পৌর এলাকার প্রায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ইতিমধ্যে 60-টিরও অধিক, মানে 60-এর অধিক আমরা এই স্টিলের তৈরি ডাস্টবিন স্থাপন করেছি। আমি আশা করি যে সমস্ত এলাকায় এই ডাস্টবিন স্থাপন করা হয়েছে, সম্মানিত পৌর নাগরিকগণ তারা স্ব উদ্যোগে তাদের বাসার প্রতিদিনের উৎপাদিত ময়লা আবর্জনা পৃথক দূরে ঝুঁকিতে সংরক্ষণ করবেন। পচনশীল আকৃতি আর হচ্ছে অপচনশীল বা পলিথিনজাত পদার্থ যেগুলো সহজে আমরা নষ্ট করতে পারি না বা ধ্বংস করতে পারি, সেগুলো একটাতে সংরক্ষণ করবে এবং পরবর্তী পর্যায়ে আমাদের স্থাপিত 2 পাটের ডাস্টবিন, স্টিলের তৈরি এই ডাস্টবিনের মধ্যে তারা এই ময়লা আবর্জনাগুলো রেখে যাবেন, যাতে আমরা সহজে এগুলো অপসারণ করতে পারি এবং আমাদের এই শহরটাকে একটা সুন্দর এবং বসবাস নগরী হিসেবে গড়ে তুলতে পারি। সিদ্ধান্ত আপনার। এমন একটি উক্তি নিয়ে শহরের বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে ব্যতিক্রমী এইসব ডাস্টবিন। এর সঠিক ব্যবহার নিশ্চিত হলে শহরের পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সচেতন মহল। হিরণচন্দ্র বর্মন, রেডিও সারাবেলা, গাইবান্ধা।